ওম নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার সত্য গীতা মুরলি ওম পিতাশ্রী শিব বাবা স্মরণে আছে। আজকের তারিখ হলো ৩রা এপ্রিল ২০২৬। প্রাত ক্লাস রিভাইজ ডেট ৩রা নভেম্বর ১৯৬৮। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, পবিত্র বাচ্চারা, হ্যাঁ বাবা, তোমাদের পবিত্র হয়ে অন্যদেরও বানাতে হবে। পুরুষার্থ করলে স্বর্গে নিশ্চয়ই আসবে। যে যতটা সমঝদার হয়ে অন্যদের বানাবে সে ততটাই উচ্চপদ পাবে। সত্যযুগে পবিত্রতা আছে, তাই সুখ শান্তিও আছে। কলিযুগে অপবিত্র হওয়ার কারণে সবাই দুঃখী আর অশান্ত। ওম নমঃ শিবায়। ভগবান উবাচ, আমি তোমাদের রাজযোগ শেখাই। অক্ষর তো একদম ঠিকই আছে। গীতায় আটার মধ্যে নুন আছে। ভগবান উবাচ, ঠিক আছে, কিন্তু কৃষ্ণ অক্ষর দিয়ে দেওয়ার তার যথার্থ ভাব বদলে গেছে। ভগবান উবাচ, আমি সাধুদেরও উদ্ধার করতে আসি, কারণ তারাও পাপাত্মা, ভ্রষ্টাচার থেকে জন্ম নেয়। এই সারা দুনিয়ায় ভ্রষ্টাচারী। রাবণের সম্প্রদায় বীজ থেকে জন্ম নেয়। সন্ন্যাসীরাও বিষ থেকে জন্ম নেয়, তারপর সন্ন্যাস করে। লক্ষ্মীনারায়ণ কি কখনো সেখানে সন্ন্যাস করে? এরা তো সর্বদা পুণ্য আত্মা, মহাত্মায়। এখানে তো সবাই বিকার থেকে জন্ম নেয়। তাহলে মহাত্মা কাকে বলবো? তোমরা বলবে সব মহাত্মা, দেবী দেবতা তো আমরা হচ্ছি। সন্ন্যাসীরা হলো নিবৃত্তি মার্গের, তাদের ধর্মই একেবারে আলাদা। তারা তো আসেই পড়ে। তারা রাজ্য কিভাবে শেখাবে যারা কখনোই রাজ্যই পায়নি? বাকি নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। অত্যাচার তো হবেই, সাহস চাই। খিদের জ্বালায় তো কখনো কেউ মরতে পারে না। সে বাবার হয়েছে আর খিদের জ্বালায় মরবে, এটা কখনো হতে পারে না। যেমন গরিবদের প্রতিপালন হয়, তেমনই সাহুকারদেরও হয়। কেউ খিদের জ্বালায় মরতে পারে না। সারেন্ডার করে দিয়েছ, সব কিছু শিব বাবাকে দিয়ে দিয়েছ, তার কাছ থেকে বর্ষা নেওয়ার জন্য দিয়ে দিয়েছ, তো বর্ষাও মনে পড়বে। না হলে যে বস্তু রেখেছ সেটাই মনে পড়তে থাকবে। বাবা আত্মাদের সঙ্গে কথা বলেন। এই শরীর তো জড়ো। মানুষের শরীরের প্রতি কত ভালোবাসা থাকে। তোমাদের ভালোবাসা হলো আত্মার প্রতি, শরীরের প্রতি নয়। তারা শরীরকেই মনে করতে থাকে। তোমরা এখন শিক্ষা পাচ্ছ যে শিব বাবাকে মনে করতে হবে। শরীর তো সবারই ছাড়তে হবে। বাকি অল্প সময় আছে। তোমাদের বুদ্ধিতে পুরো চক্র আছে। কিভাবে ৫,০০০ বছরে এই চক্র ঘোরে। এখন গাছ পুরনো হয়ে গেছে, নিজেকে কেউ দেবতা বলতে পারে না। ঠিকই, আদি সনাতন দেবী দেবতা ধর্মের, কিন্তু পতিত হওয়ার কারণে নিজেকে দেবতা বলতে পারে না। তোমরা জিজ্ঞাসা করো, হিন্দু ধর্ম কোথা থেকে এলো? এই লক্ষ্মীনারায়ণের দেবতা ধর্ম কে স্থাপন করলো? এটা কারো জানা নেই। কেউ বলতে পারবে না যে এদের এই ধর্ম কে স্থাপন করেছে। কেউ জানেই না। এখন বাবা বসে তোমাদের বোঝাচ্ছেন এরা কিভাবে রাজ্য পেল। আগের জন্মে বাবার দ্বারাই রাজযোগ শিখেছে, সঙ্গম যুগও ছিল। এখন তোমরা বাবার সম্মুখে বসে আছো, তোমাদের খুব খুশি হয়। শিব বাবা আমাদের সম্মুখে সব কথা বোঝাচ্ছেন। তারপর কল্প কল্প এভাবেই চক্র ঘুরতে থাকবে। এই মনুষ্য সৃষ্টিরূপী গাছ কিভাবে বৃদ্ধি পায় সব তোমাদের বুদ্ধিতে আছে। সন্ন্যাসীরাও কখনো শোনাতে পারবে না। তারা হলো হঠযোগ শেখানোর লোক। তোমরা রাজ ঋষি, তাদের হলো হঠযোগ। এই রাজযোগ আর কেউ শেখাতে পারবে না। এখন তোমরা জানো ঠিকই, সত্যযুগে এই দেবতাদের এই রাজত্ব শিব বাবা দিয়েছিলেন। আগে তো তোমাদের এটা স্বপ্নেও মনে ছিল না, শোনোওনি। এখন বোঝো যে এটা তো আমরাই ছিলাম। আমরা ৮৪ চক্র পার করেছি, এখন আবার আমরা এটা হচ্ছি, আমরাই ব্রাহ্মণ, তারপর আমরাই দেবতা, আমরাই ক্ষত্রিয় হব। তারা তো বলে দেয় আমরা আত্মা সো পরমাত্মা। এখন তোমরা বোঝো আমরাই ব্রাহ্মণ শেখা, তারপর আমরাই দেবতা হব, আমরাই ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হব। এই বাজলি খেলি। পুরো ৮৪ চক্রের জ্ঞান বুদ্ধিতে চলে আসে। তোমাদের বাচ্চাদের আকর্ষণ হয় যে সম্মুখে গিয়ে শুনি। গরম গরম ফুলকা খায়, সেখানে তো বাসি হয়ে যায়। বাবার কাছে গিয়ে তাজা তাজা ফুলকা খায়।
যাদের গরম ফুলকার মজা লেগে যায় তারা তো পদে পদে ছোটে। গরম ফুলকাতে খুব মজা আছে। সত্যি বলতে আমার তো খুব মজা লাগে গরম গরম ফুলকা খেতে। সবচেয়ে গরম তো আমিই খাই, তাই না? তাই আমার খুব মজা লাগে। ইচ্ছে হয় সারাদিন খেতে থাকি। এটা তো বাচ্চারা জানে যে এটা হলো ঈশ্বরীয় পরিবার। এখানে বোঝার কথা আছে। দুনিয়াতে আছে না বোঝার ব্যাপার। এখন এই ভারতে সবাই অবুঝ। ভারতে ৫,০০০ বছর আগে যখন এই লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, তখন সবাই সমঝদার ছিল। তখন তো সারা বিশ্বের মালিক ছিল, তাই না? এখন তাদের এমন সমঝদার কে বানালো? এরা হলো নতুন দুনিয়ার মালিক। নতুন দুনিয়ার স্থাপনা করেন বাবা, যাকে শিব বাবা বলা হয়। শিব বাবা এদের বিশ্বের মালিক বানিয়েছেন। এরা ছিল তখন, আর কোনো ধর্ম ছিল না। বাবা স্মৃতি দেন, হে ভারতবাসী, তোমরা বিশ্বের মালিক ছিলে, তাই না? তখন খুব সুখী ছিলে। সত্যযুগকে সুখধাম বলা হয়। এখন তোমরা আছো পুরুষোত্তম সঙ্গম যুগে। এটা বাবাই বলেন। এখন হলো পুরনো দুনিয়ার অন্ত, নতুন দুনিয়ার আদি। এদের এই রাজ্য কে দিল? গীতায় আছে ভগবান উবাচ। এখন ভগবান তো এক, তিনি হলেন বেহাদের বাবা, বাকি সবাই হলো হদের। বেহাদের বাবা বেহাদের বর্ষা পুরুষোত্তম সঙ্গম যুগে দেন। নতুন দুনিয়া আর পুরনো দুনিয়া। এখন হলো পুরানো দুনিয়া, তারপর নতুন দুনিয়া আসবে। বাবা আসেন পুরনো দুনিয়ার বিনাশ করে নতুন দুনিয়ার স্থাপনা করতে। বাবা বোঝান স্বর্গের বাদশাহী আমি তোমাদের দিয়েছি। ভারত এখন রঙ্গ। রঙ্গ গরিবকে বলা হয়। সত্যযুগে রাজা ছিলে, তাই না? এখন রঙ্গ হয়েছ, এটা খেলা। সত্যযুগে রাজা হও, তারপর রঙ্গ হও। এরা নতুন দুনিয়ায় বিশ্বের মালিক ছিল। এখন কেউ বিশ্বের মালিক নয়, টুকরো টুকরো হয়ে আছে। এখন বাবা এদের রাজ্যের স্থাপনা করে বাকি সবার বিনাশ করিয়ে দেন। বিনাশ তো হতেই হবে। বাবা আসেন পতিত দুনিয়াকে পাবন বানাতে। পতিত বলা হয় বিষয় দুনিয়াকে, পাবন বলা হয় ভয়েসলেস দুনিয়াকে। এখন তোমরা মাঝখানে আছো, ভাইসিয়াস থেকে ভয়েসলেস হচ্ছ। এখন বাবা বলেন পবিত্রতার রাখি বাঁধো, তাহলে পাবন দুনিয়ার মালিক হতে পারবে। দৈবী গুণও ধারণ করতে হবে। রাবণ রাজ্যে আসুরি রাজ্য আছে। বাবা এসে রাম রাজ্য স্থাপন করে রাবণ রাজ্যের বিনাশ করে দেন। তো এটা হলো পড়াশোনা। ভগবান উবাচ, অর্থাৎ ভগবান পড়ান, রাজযোগ শেখান। বাবাও আছেন, এই দাদাও আছেন। এর মধ্যে প্রবেশ করে যিনি তোমাদের পড়ান তাকে বলা হয় শিব বাবা। বাবা শিব, দাদা প্রজাপিতা ব্রহ্মা। প্রজাপিতা ব্রহ্মা হয়ে গেলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। তোমাদের এই সময় 3 ফাদার আছে, লৌকিকও আছে। যখন কোনো বিপদ আসে তখন হে ভগবান গডফাদার বলে মনে করে। একে বলা হয় অলৌকিক বাবা। এর দ্বারা তোমরা বাবার কাছ থেকে বর্ষা পাও। বাবা বোঝান লৌকিক আর পারলৌকিক বাবার কাছ থেকে বর্ষা পাওয়া যায়। এটা হলো রথ। এর দ্বারা আমি তোমাদের বিশ্বের বাদশাহী দিই। ভারত স্বর্গ ছিল, সবাই সম্পূর্ণ নির্বিকারী ছিল। এখন হলো নরক। এতে সবাই সম্পূর্ণ বিকারী, একজনও নির্বিকারী নেই। নির্বিকারী তো নতুন দুনিয়াতেই হয়। নির্বিকারী দুনিয়ায় কেউ বিকারী হতে পারে না। বিকারী রাজ্যে কেউ নির্বিকারী হতে পারে না। নতুন দুনিয়া নির্বিকারী, তারপর পুরনো দুনিয়া হয়, তখন বিকারী হয়ে যায়। ভারতকে বলা হয় ইনসলভেন্ট। প্রজার ওপর রাজ্য হলো পঞ্চায়েতি রাজ্য। গীতায় বলা হয়েছে কৌরব রাজ্য। এখন রাজ্য পাণ্ডব কৌরব কারো নয়। তোমরা পাণ্ডা, সবাইকে সুখধাম শান্তিধামের রাস্তা দেখাও। স্বর্গে ছিল এদের রাজ্য। সত্যযুগে জয় জয়কার হয়, এখন হলো হাহাকার। ন্যাচারাল ক্যালামিটিসও হতে হবে। এই পুরনো দুনিয়া বাকি 8 বছর আছে। এরও তোমরা হিসাব বলো। এখানে থাকার জায়গা নেই, শস্য কম, অপরিসীম দুঃখ আছে। সব দিকে লড়াই ঝগড়া করে কত দুঃখী হয়ে পড়েছে, কত নোংরায় থাকে। বাবা বলেছিলেন লেখো, কত দুঃখ আছে। এই দুনিয়ার সুখ আর দুঃখের। সত্যযুগের সুখ ত্রেতায় সেমি সুখ, 16 কলা থেকে 14 কলা হয়ে যায়। তারপর অনেক দুঃখের পর অনেক সুখ হয়। এই কথাগুলো কোনো শাস্ত্রে নেই, বাবাই পড়ান। তাই এখানে তোমরা আসো। শ্রীমতে ভারতকে শ্রেষ্ঠ বানাও। পতিত ভ্রষ্টকে বলা হয় শ্রেষ্ঠ, বলা হয় সম্পূর্ণ নির্বিকারীকে। সম্পূর্ণ বিকারী যারা, তারা তাদের মহিমা গায়। এখন মৃত্যু মাথার ওপর দাঁড়িয়ে আছে। গাছের তো বৃদ্ধি হতেই হবে,
এটা রাজযোগের পাঠশালা। তোমরা বাচ্চারা বাবার কাছ থেকে বর্ষা পাচ্ছ। তোমরা বাবার সাথে যোগ লাগাও। রুহানি বাবা বসে রুহানি বাচ্চাদের স্পিরিচুয়াল নলেজ দিচ্ছেন। আত্মায় ভালো বা খারাপ কর্মের সংস্কার নিয়ে যায়। এদের দেবী দেবতা বলা হয়। তোমাদের তো দেবতা বলা হয় না। এটা হলো মনুষ্য সৃষ্টি। সত্যযুগে দেবী দেবতাদের সৃষ্টি, দাপরে মনুষ্য সৃষ্টি হয়। সত্যযুগ বলা হয় সদ্গতিকে, কলিযুগ বলা হয় দুর্গতিকে। এটা দুনিয়ার চক্র। নতুন থেকে পুরানো, পুরানো থেকে নতুন হয়। সব আত্মারা হলো ভাই ভাই। এক বাবার কাছ থেকে বর্ষা পাওয়া যাচ্ছে। বেহাদের বাবা স্বর্গের বাদশাহী, হদের বাবা নরকের বাদশাহী দেন। নরকের বাদশাহী বলবো না, নরকবাসী বলবো। রাবণ রাজ্যে নরকবাসী, রাম রাজ্যে হলো স্বর্গবাসী। তারা তো সত্যযুগেই হয়। এটা হলো পড়াশোনা। তোমরা বলো আমরা মানুষ থেকে দেবতা হতে এসেছি। মানুষ মানুষকে দেবতা বানাতে পারে না। ভগবানের এই রথ। এই বাচ্চার পাশে এসে বসেন। তিনি তো পুনর্জন্ম নেনই না। তোমরা বাচ্চারা পাবন হচ্ছ। বাকি সবাই বিনাশ হয়ে যাবে। আর কোনো খণ্ডই হয় না। তারপর বৃদ্ধি পেতে থাকে। একে বলা হয় বিরাট মনুষ্যদের গাছ। বাবা বলেন আমি প্রতি 5,000 বছর পর এসে চিত্র, গাছ ইত্যাদি বানাই। বাবা বলেন আমি বসে কারেক্ট করি। সারা ভারতে এমন গাছ কারো কাছে থাকবে না। ভক্তিকে অর্ধ সত্যের মার্গ, জ্ঞানকে সত্য মার্গ বলা হয়। বাবা সত্য কথা শুনিয়ে তোমাদের নর থেকে নারায়ণ বানান। অমর বাবার দ্বারা সত্যযুগে তোমরা যেন অমর হয়ে যাও। কাল খায় না। এটা হলো উচ্চ থেকে উচ্চ পড়াশোনা, উচ্চ থেকে উচ্চ পদ। এখন শ্রীমতে চলে তোমরা নিজেদের রাজধানী স্থাপন করছো। পবিত্র হয়ে অন্যদের বানাতে হবে। পুরুষার্থ করলে স্বর্গে নিশ্চয়ই আসবে। যে যতটা সমঝদার হয়ে অন্যদের বানাবে ততটাই উচ্চপদ পাবে। সত্যযুগে পবিত্রতা আছে, তাই সুখ শান্তিও আছে। বাবা আধা কল্প তোমাদের ধনী বানিয়ে দেয়। বাবা বলেন তোমরা সবচেয়ে বেশি আমার গ্লানি করেছ। ভারত কত ভালো ছিল, এখন কত খারাপ। সুরত মানুষের, সিরত বাঁদরের মতো। এখানে বসে এক আলফকে মনে করতে হবে। আলফ আল্লাহ। বেহাদের বাদশাহী সব আমাদের। তোমরা সব ব্রাদার্স। বাবার কাছ থেকে প্রতি 5,000 বছর পর বর্ষা পাও। এটা পড়াশোনা। এতে সোনার পাত্র চাই যাতে ধারণ হতে পারে। পতিতের ধারণা হতে পারবে না। এটা হলো যোগ আর নলেজ। নলেজ হলো সৃষ্টির চক্রের, যোগ হলো বাবার সাথে। কত সহজ। ম্যাগাজিন যারা লেখে তারা নলেজে সবচেয়ে তীক্ষ্ণ। বাবা প্রবন্ধ দেন লিখে আনতে। সব মাদার এর ওপর। স্বর্গের স্থাপনা কিভাবে হয় এটা কেউ জানে না। তোমরা জানো তো তোমরা লিখে জানাও, যাতে তারা বুঝে যায়। বড় কথা তো নয়, তাই না? একে বলা হয় বিচার সাগর মন্থন করা। এটা তোমরা জানো। কতবার বাবা এসে পড়িয়েছেন, আবারও পড়াতে থাকবেন। তোমরা তো তারাই, তাই না? বলে বাবা আপনি তিনি। বাবাও বলেন তোমরা তারাই। গল্প গল্প তোমাদের পড়াই। পড়াশোনাও খুব সহজ। বাকি ভক্তিমার্গের শাস্ত্র ইত্যাদি তো জন্ম জন্মান্তর পড়ে এসেছো। তারপর কি হলো? তমপ্রধানই হয়েছ, নামতেই এসেছ। ভক্তিমার্গ পুরো তো হতেই হবে। সত্যযুগে কোনো শাস্ত্র ইত্যাদি থাকে না। ভক্তিমার্গের কোনো নিশানা নেই। বাচ্চাদের কত বোঝান, সব বুঝিয়ে তারপরও বলেন বাচ্চারা বাবাকে মনে করো, নিজেকে আত্মা মনে করো আর বাবাকে মনে করো। সেই বাবাই টিচার সদ্গুরু। সেই বাবাই টিচার সদ্গুরু। তোমাদের মর্জিবাও বানান, অ্যাডাপ্ট করে নিজেই পড়ান। তারপর নিজেই সদ্গুরু হয়ে সবাইকে নিয়ে যান। সত্যযুগে তো খুব অল্প মানুষ থাকবে। তোমরা এখন সঙ্গমে আছো, তাই বোঝো এটা হলো পুরনো দুনিয়া, ওটা হলো নতুন দুনিয়া। পুরনোকে নতুন বাবাই বানান। আচ্ছা, মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের, রুহানি বাপ দাদার ইয়াদ প্যার, গুড মর্নিং আর নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা বাপ দাদাকে ইয়াদ প্যার, গুড মর্নিং আর নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান। বাপ দাদার অভিনন্দনের পাত্র ভব। ব্যাখ্যা। বাপ দাদা কোন বাচ্চাদের অভিনন্দন দেন জানো? বাপ দাদার কাছ থেকে অভিনন্দন প্রাপ্ত করার সাধন কি? নিজের ভেতরে এখনো পর্যন্ত থাকা দুর্বলতাগুলোকে চিরকালের জন্য বিদায় দেওয়ার,
দৃঢ় সংকল্পের ওপর বাপদাদাও অভিনন্দন দেন। রোজ অমৃতবেলায় এই বিদায়ের অভিনন্দনকে স্মৃতির দ্বারা পুনরাবৃত্তি করতে থাকো, সমর্থ বানাতে থাকো। তাহলে স্বয়ংয়ের সমর্থী স্বরূপের সাথে সাথে সেবায়ও সমর্থ স্বরূপ হয়ে যাবে। এখন বিনাশকারী গ্রুপ এবার রেডি আছে। এমন স্থাপনার নিমিত্ত হওয়া গ্রুপও বাপ দাদার কাছ থেকে অভিনন্দন নিয়ে এবার রেডি থেকো। আচ্ছা, ওম নমঃ শিবায়।